বালাম বিন বাউরা যখন হাত তুলে আল্লাহর দরবারে মুসা নবীর বিরুদ্ধে, মুসা নবীর দল এবং সম্প্রদায়ের বিরুদ্ধে দোয়া করলেন, হে আল্লাহ তাআলা মুসা নবীর দলকে ধ্বংস করে দাও, মুসা নবীর দলকে ক্ষতিগ্রস্ত করে দাও। আল্লাহ তাআলার পক্ষ থেকে বালাম বিন বাউরার জিহ্বাকে ঘুরিয়ে দিয়ে তার কথাগুলোকে উল্টা করে দিয়ে দিলেন। বালাম বিন বাউরা যখন দোয়া করে, আল্লাহ তুমি মুসার দলকে ধ্বংস করে দাও, তার মুখ থেকে বের হয়ে যায়, হে আল্লাহ তাআলা তুমি আমার সম্প্রদায়ের মানুষগুলাকে, আমার সম্প্রদায়ের সীমা লঙ্ঘনকারী মানুষগুলাকে ধ্বংস করে দাও। যখন এই কথা বালাম বিন বাউরার মুখ দিয়ে বের হয়ে যায়, তার সম্প্রদায় বালাম বিন বাউরাকে ডাক দিয়ে বলে, বালাম বিন বাউরা তুমি এই সমস্ত কি দোয়া করতেছো? তুমি মুসা নবীর বিরুদ্ধে বরদোয়া না করে আমাদের বিরুদ্ধে বরদোয়া করতেছো। আবার যখন বালাম বিন বাউরা মুসা নবীর বিরুদ্ধে বরদোয়া করতে যায়, নিজের দলের বিরুদ্ধে চলে আসে। এইভাবে করতে করতে দোয়া করতে করতে বরদোয়া করতে করতে যখন বালাম বিন বাউরার কথাই শুধু উল্টা ভাবে চলে আসে, বালাম বিন বাউরা দোয়া করে আর দোয়ার কবুল হয়ে যায় উল্টা দিকে। এইভাবে করতে করতে বালাম বিন বাউরার জিহ্বা তার গলা পর্যন্ত ঝুলে যায়, আবার যখন করে তখন তার বুক পর্যন্ত ঝুলে যায়। তাফসীরকারক বর্ণনা করেন, বালাম বিন বাউরা যতই দোয়া করে না কেন তার জিহ্বা ঝুলতে ঝুলতে এক সময় নবীর কাছে চলে আসে। তখন আল্লাহ তাআলা ঘোষণা করেন, বালাম তুমি ইসলাম থেকে বের হয়ে গেছো, তুমি ধ্বংস হয়েছো, তোমার জন্য ধ্বংস অনিবার্য। বালাম বিন বাউরা ছিলেন বনী ইসরাইলের মধ্যকার একটি লোক। তিনি ইসমে আজম জানতেন। সে ইহুদিদের আলেমদের সাথে বাইতুল মুকাদ্দাসে অবস্থান করতেন। তাকে আল্লাহ তাআলা কেরামতি দান করেছিলেন। মানুষ যখন বিপদ আপদে পড়তো, বালা মুসিবতে পড়তো, বালাম বিন বাউরার কাছে যখন দোয়া চাইতো, বালাম বিন বাউরা যখন হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতেন, দোয়া করতে দেরি হতো। বালাম বিন বাউরার দোয়া আল্লাহ তাআলা কবুল করতে দেরি করতেন না। এত বড় ইলম ওয়ালা লোক ছিলেন, এত বড় ইসমে আজম ওয়ালা লোক ছিলেন, এত বড় আলেম থাকা সত্ত্বেও বালাম বিন বাউরা ইসলাম থেকে বের হয়ে গেছিল। তার এক নম্বর কারণ হচ্ছে তিনি স্বধর্ম ইসলামের উপরে বিদ্রোহ করেছিল, অত্যাচার করেছিল, জুলুম করেছিল নিজের উপর। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মুসা আলাইহিস সালাম যখন জাবরিন অর্থাৎ জেরুজালেম শহর আক্রমণ করার জন্য তার মনকে স্থির করলেন, যখন সেনাবাহিনীদেরকে নিয়ে জেরুজালেমের উদ্দেশ্যে রওনা হলেন, তখনকার যুগে জেরুজালেমের একজন বুজুর্গ ছিলেন, ইসমে আজম জানা একজন লোক ছিলেন, তার নাম হচ্ছে বালাম বিন বাউরা। ওই বালাম বিন বাউরার আন্ডারে যত লোকজন ছিল, ওই লোকজন এসে বালাম বিন বাউরাকে বললেন, হে বালাম আমাদের সম্প্রদায়কে ধ্বংস করার জন্য মুসা নবীর সম্প্রদায় আসতেছে। মুসা নবী হচ্ছে একজন লৌহ মানব, আর তার সাথে আছে অনেক বড় বিশাল সেনাবাহিনীর দল। আমরা তো মুসা নবী লৌহ মানবের সাথে পারবো না, তিনি হচ্ছে আল্লাহর নবী, আর সে হচ্ছে খাঁটি মুসলমান, দিনের উপর প্রতিষ্ঠিত, আমরা তার সাথে পারবো না। হে বালাম তুমি মুসা নবীর বিরুদ্ধে দোয়া করো, যাতে মুসা নবীকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেয়, আমাদেরকে ধ্বংস না করতে পারেন। বালাম বিন বাউরা বললেন, আমি কিভাবে মুসা নবীর বিরুদ্ধে দোয়া করব? মুসা নবী হচ্ছে ইসলামপন্থী, আমিও ইসলামপন্থী। মুসা নবী আমার ভাই, আমি মুসা নবীর ভাই। আমি এক মুসলমান হয়ে আর এক মুসলমান ইমানদারের উপর কিভাবে আল্লাহর দরবারে দোয়া করতে পারি? বালাম বিন বাউরার এই কথা শুনে বালাম বিন বাউরার এলাকার লোকজন সম্প্রদায় বলল, বালাম তোমাকে আমি অনেক মোটা অঙ্কের
অর্থ করে দিব, অনেক সম্পদ দ্বারা তোমাকে ধনাঢ্য করে দিব। তুমি আল্লাহর দুয়ারে, আল্লাহর দরজায় কবুলের জন্য দোয়া করো, যাতে বালাম বিন বাউরা দোয়া করলে মুসা নবী ধ্বংস হয়ে যায়। বালাম বিন বাউরা যখন কোনো কিছুতেই রাজি হচ্ছিল না, ধন সম্পদ অট্টালিকার লোভে কোনো কিছুতেই যখন রাজি হচ্ছিল না, তখন তাকে মোটা ধরনের সম্পদের লোভ দেখিয়ে বালাম বিন বাউরাকে মুসা নবীর বিরুদ্ধে দোয়া করতে বাধ্য করা হলো। বালাম বিন বাউরা যখন দোয়া করার জন্য মন স্থির করলেন, যখন তিনি দোয়া করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, আল্লাহ তাআলার তরফ থেকে যখন আল্লাহ তাআলার ইসমে আজম পাওয়ার আলা সম্পন্ন ইলমে দিনওয়ালা বালাম বিন বাউরা যখন আল্লাহর দরবারে মুসা নবীর জন্য দোয়া করলেন, আল্লাহ তাআলা তাকে ইসলাম থেকে বের করে দিয়ে সম্পূর্ণ নাস্তিকের খাতায় নাম দিয়ে তাকে জাহান্নামী বলে ঘোষণা করলেন। বালাম